নমস্কার, ঘরকন্যা লাইফের নতুন একটি কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রান্না করব সিমই আর সাবুদানার পায়েস। তো আমরা কিন্তু পায়েস বলি, এটাকে অনেকে ক্ষীরও বলে। তো সেই সাবুদানা আর সিমইয়ের ক্ষীর রান্না করতে আজকে কি কি লাগবে আর কি করে রান্না করছি চলো তোমরা দেখে নাও। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। তো সাবুগুলোকে ভালো করে আমি দেখো এই যে এখানে নিয়ে নেব। তো আমার আন্দাজ মতো আমি এখানে হাফ কাপ মতো সাবু নিয়েছি। তো এখানে ভালো করে জল দিয়ে দুবার তিনবার একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আমি কিন্তু এটাকে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো। খুব বেশি কিন্তু জল দেবো না, যাতে ভিজেও যায় আবার জলও না থাকে, সেরকম আন্দাজে দিয়ে দিতে হবে জলটাকে, যাতে সাবুটা জলটা টেনে খুব সুন্দর নরম হয়ে থাকে। তো 3-4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানা ভালো হলে খুব অল্প টাইমে ভিজে যায়। দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে। এখানে একটা কড়াইতে 1 চামচ মতো ঘি দিলাম। ঘি দিয়ে তার মধ্যে কিন্তু এবার একটুখানি সিমই দেবো। তো এই যে সিমইটা কিন্তু 1 কাপ মতো দিয়েছি আমি। যে চায়ের কাপ হয় না, সেই চায়ের কাপের 1 কাপ মতো সিমই দিয়েছি। তো সিমইটাকে আমি হালকা করে কিন্তু ভেজে নেবো নেড়ে চেড়ে। তো এটা যার যেমন পছন্দ, যদি একটু বেশি ভাজা ভালোবাসো তাহলে বেশি ভেজো, আর না হলে কম ভাজলেও কোনো অসুবিধে নেই। তো ভেজে আলাদা করে রেখে এটা কিন্তু বয়েল করা দুধ, মানে একবার জাল করা দুধ। তো সেই জন্য আর জাল করলাম না। দুধের ভেতর 1 চামচ ঘি দিয়ে দিলাম, 2টো এলাচ 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার কিন্তু এই যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো। আর দুধটাকে আমি 3-4 মিনিট একটু জাল করে নেব। আর সাবুদানা যেহেতু খুব ভালো নরম হয়ে গেছে, তাই বেশিক্ষণ কিন্তু জাল করার দরকার পড়বে না। বেশি জাল করলে কিন্তু একদম গলে যাবে, মিশে যাবে, তাহলে আর ভালো লাগবে না খেতে। তো একটুখানি জাল করে নিয়ে তার মধ্যে এই যে ভেজে রাখা সিমইগুলো দিয়ে দিলাম। আর এখানে তেজপাতাগুলো আমি তুলে দিচ্ছি, দেখতে ভালো লাগছে না। আর এটার থেকে ফ্লেভারটা কিন্তু দুধের মধ্যে অলরেডি চলে এসছে, তাই পাতাটা মানে তুলে দিলাম। এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ, মানে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে লবণ দিলে। আর একটুখানি ঘি গরম করে তার মধ্যে আমি এই যে কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেব। তো একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করব না। তো এই যে এবার এই সিমইয়ের মধ্যে আমি মানে পায়েসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। যাদের চিনি খেতে একটু অসুবিধা আছে তারা কিন্তু গুড় দিয়েও রান্না করতে পারো। তো যে যে মিষ্টি পছন্দ করে সে সেই মিষ্টি দিয়ে কিন্তু রান্নাটা করতে পারে। তো এতে কিন্তু কোনো মানে স্বাদের কোনো চেঞ্জ হয় না। আর মিষ্টি যেহেতু জিনিস তৈরি করা, 1-2 দিন হয়তো চিনি দিয়ে খেলে কোনো অসুবিধাই নেই। তো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো একটা পাত্রতে আমি এক এক করে সব মানে ঢেলে নিচ্ছি। তো দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে দেখতে। ওপর থেকে একটুখানি আমি কাজু বাদাম আর কিশমিশ ভাজাটা দিয়ে দেব। তো এটা দিয়ে কিন্তু সাজিয়ে দিলে দেখতে বেশ সুন্দর লাগবে। তো কালারটা বেশ ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগলো আজকের এই সাবুদানা সিমইয়ের পায়েস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো ওপর থেকে একটুখানি আমি কেশর দিয়ে দিলাম ছড়িয়ে, দেখতে বেশ ভালো লাগবে আর ফ্লেভারটাও বেশ ভালো আসবে, কারণ এটা গরম রয়েছে। তো গরম গরমে সিমইয়ের উপরে কিন্তু এই কেশরের ফ্লেভারটা খুব ভালো লাগে। যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগ অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।